কীর্তন কখনো তত্ত্ব ছাড়া হয় না। আর আমরা আস্বাদন করতে বসেছি তত্ত্বের মাধ্যমে কীর্তন। তো কীর্তন কি রতন মা? রতন থাকে গভীর সমুদ্রের জলের ভেতরে। তো রতনকে তুলতে গেলে পারে ডুবুরি হতে হয়। যারা ডুবুরি তারা সাগরে ডুব দিয়ে ওই ঝিনুক তুলে ওই ঝিনুকের ভেতর থেকে রতনখানি বের করে নেয়। তো তদ্রূপ আপনারা কীর্তন আস্বাদন করতে বসেছেন, আপনারা ভক্ত স্বভাব নিয়ে ডুবুরির মতো ডুব দেবেন এই কীর্তনের ভেতরে। তাহলে কিন্তু এই কৃষ্ণ নামের ভিতরে কি রতন আছে আপনারা আস্বাদন করতে পারবেন, না হলে কিন্তু আস্বাদন করা যাবে না। সর্বপ্রথম আমাদের জানতে হবে কলির ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নবদ্বীপের মাটিতে কেন এলেন মা? পৃথিবীতে অনেক জায়গা আছে, অনেক নগর আছে, অনেক বাড়ি আছে, অনেক গ্রাম আছে, অনেক শহর আছে, অনেক জেলা আছে, কিন্তু পৃথিবীর ভেতরে ভারতবর্ষ, ভারতবর্ষের ভিতরে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের ভিতরে নবদ্বীপ, আর নবদ্বীপের ভেতরে ওই সুরধনী গঙ্গার তীরে আমার মহাপ্রভু তিনি অবতীর্ণ কেন হলেন? তিনি নবদ্বীপেই কেন এলেন? এত জায়গা থাকতে তিনি নবদ্বীপে কেন এসে নবদ্বীপের রাঙা ধরে নিজের অঙ্গে মেখলেন আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলেন? এর কারণটা কি? দেখুন মা, ভগবান বারে বারে বলছেন আমি দুটো জিনিস সইতে পারি না। একটি হচ্ছে ভক্তের নয়ন জল। কোনো ভক্ত যদি দুফোঁটা নয়নের বাড়ি দিয়ে আমাকে ডাকে, আমি যে সেই ভক্তের কেনা হয়ে যাই। আর কোনো ভক্ত যদি অহংকার করে, আমি তখনই তার বিনাশ করে দিই। এই দুটো জিনিস ভগবান সইতে পারে না। তাই ভক্তের অহংকার হয়েছে আজমা। কার অহংকার হয়েছে গো? এ অন্য কোনো দেবতার অহংকার হয়নি। অহংকার হয়েছে দেবঋষি নারদ মুনির মনে, যে আমি বড় নারায়ণ ভক্ত, আমার মতো ভক্ত পৃথিবীতে কেউ নেই। কেন? নাকি আমি সর্বক্ষণ সদাই সর্বদা আমার বিনা যন্ত্রে ওই নারায়ণের নাম ছাড়া আমি অন্য কিছু জপ করি না। আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার ঘরে বাড়ি কিছু নাই। আমি যোগী হয়ে, আমি সাধু হয়ে ওই নারায়ণের নামে কোডে কোডে বেড়া। তাই আমার মতো ভক্ত নারায়ণের কেউ নাই। তো নারায়ণের কাছে গিয়ে আমি বলবো, প্রভু তুমি ত্রিভুবনে প্রচার করে দেবে, নারদের থেকে বড় ভক্ত এই জগতে আর কেউ নাই। আমার থেকে বড় ভক্ত জগতে তোমার কেউ নেই। নারদ মুনি আমার সকালবেলায় বিনা যন্ত্রখানি বাজাতে বাজাতে ভগবানের কাছে এসে বলছে, হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ, নারায়ণ, হে নারায়ণ, নারায়ণ প্রভু তুমি ত্রিভুবনে প্রচার করে দেবে, আমার থেকে বড় ভক্ত তোমার কেউ নাই। কেন জানো? নাকি আমি দিবানিশি তোমার নাম করি, তোমার নাম ছাড়া আমি অন্য কিছু জানি না। ভগবান আমার মনে মনে ভাবলেন, নারদ মুনি তোমার মনে অহংকার জন্মে গেছে। তুমি সারাক্ষণ আমার নাম করো বলে তোমার মনে অহংকার হয়েছে, আমার থেকে বড় ভক্ত জগতে কেউ নাই। তো তুমি কি জানো না নারদ, আমি যে ভক্তের অহংকার সইতে পারি না। নারদ তোমার অহংকার নাশ করার সময় হয়েছে। ভগবান আমার বললেন, বেশ নারদ তুমি কাল প্রভাতে আমার কাছে আসবে, আমি ত্রিভুবনে প্রচার করে দেব, তোমার থেকে বড় ভক্ত আর কেউ নাই। তাই নারদের আজ আনন্দের সীমা নাই মা। নারদ মুনি আমার বড় আনন্দ করতে করতে আজকে সকাল বেলায় ভগবান নারায়ণের কাছে ফিরে এসে বলছে, নারায়ণ, 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 প্রভু
তুমি না আমাকে সকালে আসতে বলেছ, তুমি না সকালে আসতে বলি আমাকে বললি নারদ ত্রিভুবনে আমি প্রচার করে দেব, তোমার থেকে বড় ভক্ত কেউ নাই, দাও প্রভু বলে দাও, বলে দাও ত্রিভুবনে বলে দাও আমার থেকে বড় ভক্ত তোমার আর কেউ না, বলে দাও প্রভু বলে দাও আমার থেকে বড় ভক্ত ত্রিভুবনে তোমার আর কেউ না। ভগবান অন্তর্যামী অনাদির আদি সর্বকারণের কারণম, তিনি আমার নারদ মুনিকে বললেন, নারদ আমার তো মনে বড় বাসনা ছিল, আমি ত্রিভুবনে প্রচার করে দেব, তুমি আমার বড় ভক্ত, কিন্তু আমার যে একটা বড় ব্যাধি হয়েছে নারদ, আমার যে বড় মাথায় যন্ত্রণা হয়েছে, এই মাথায় যন্ত্রণা নিয়ে আমি কি করে ত্রিভুবনে যাব বলো? আমার এই মাথায় যন্ত্রণা তুমি যদি একটু ঠিক করে দিতে পারো। নারদ মুনি আমার বলছে, প্রভু এ কি বলছো, তোমার মাথায় যন্ত্রণা হয়েছে? আচ্ছা প্রভু বলো বলো তোমার মাথায় যন্ত্রণা ঠিক হবে কি করে প্রভু? ভগবান আমার বললেন, নারদ ও নারদ, আমার মাথায় যন্ত্রণা কোনো ওষুধে ঠিক হবে না নারদ, তবে প্রভু কি হলে ঠিক হবে একবার বলো। শোনো নারদ, যদি তুমি কোনো ভক্তের, যদি আমার একনিষ্ঠ ভক্তের চরণ ধুলি তুমি আমাকে এনে দিতে পারো, ওই চরণ ধুলি যদি আমি মাথায় লাগাতে পারি, আমার মাথায় যন্ত্রণা ঠিক হয়ে যাবে। নারায়ণ নারায়ণ, ও আচ্ছা, তোমার কোনো ভক্তের চরণ ধুলি পেলে তোমার মাথায় যন্ত্রণা ঠিক হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ নারদ, ভক্তের চরণ ধুলি পেলে আমার মাথায় যন্ত্রণা ঠিক হয়ে যাবে। তাই নারদ মুনি আমার প্রভুকে বললেন, প্রভু তুমি বিলম্ব করো একটু, আমি এখনই ভক্তের চরণ ধুলি এনে দেব। অমনি নারদ মুনি আমার ছুটতে ছুটতে চলে এলেন ব্রহ্মালোকে, যেখানে ব্রহ্মা চতুর্মুখী নারায়ণের ধ্যান করছে। হরি ওম নারায়ণ, 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 হরি ওম নারায়ণ। নারায়ণের নাম করছে। নারদ মুনি আমার ব্রহ্মলোকে গিয়ে বলছেন, কে কে এই মধ্যাহ্নকালে এলো ব্রহ্মলোকে? ব্রহ্মা আমার তাকিয়ে দেখছে, নারদ। নারদ তুমি তুমি কেন এসেছো? পিতা তুমি তো চতুর্মুখী সবসময় নারায়ণের নাম জপ করো, তো তুমি তো নারায়ণের বড় ভক্ত, তো আমাদের নারায়ণের মাথায় যন্ত্রণা হয়েছে, সেই মাথায় যন্ত্রণা একমাত্র কোনো ভক্তের চরণ ধুলি পেলেই ঠিক হবে, তো তুমি কি তোমার একটু চরণ ধুলি দেবে? ব্রহ্মা আমার বলে উঠলেন, নারদ তুমি কি পাগল হয়েছ? যে নারায়ণকে স্বামী জ্ঞানে ভালোবাসে, যে নারায়ণ আমার ভগবান, ভগবানকে কি কখনো ভক্ত হয়ে চরণ ধুলি দেওয়া যায়? পাপ হয়ে যাবে না? অপরাধ হয়ে যাবে তো? তো আমি নারায়ণকে চরণ ধুলি দিতে পারবো না, তুমি চলে যা। ব্রহ্মা যখন চরণ ধুলি দিল না, নারদ মুনি আমার কাঁদতে 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 চলে এলেন কৈলাস।
দেখছে কৈলাস অধিপতি মহাদেব, তিনিও ধ্যানে মগ্ন। অমনি নারদ মুনি কৈলাসে গিয়ে বলছেন, নারায়ণ। কে কে? আমি মামা, আমি নারদ মুনি। নারদ, তুমি কেন এসেছ? মামা, আমাদের ভগবান নারায়ণের একটা ব্যাধি হয়েছে, সেই ব্যাধি কোনো ঔষধে ছাড়বে না। যদি কোনো ভক্তের চরণধূলি পাওয়া যায়, সেই চরণধূলিতে কেবলমাত্র আমাদের নারায়ণের মাথায় যন্ত্রণা যাবে। তো তুমি তো দেবানিশি নারায়ণের ধ্যান করো, তো তোমার চরণধূলি একটু দাও না। ভোলানাথ আমার বলে উঠলেন, নারদ মুনি, নারদ, তুমি কি পাগল হয়েছ? যে নারায়ণ আমার ইষ্ট দেবতা, যে নারায়ণ আমার ভগবান, যে নারায়ণ আমার পতি, সেই নারায়ণকে আমি কেমন করে আমার চরণ ধুলি দেব? আমার যে অপরাধ হয়ে যাবে। আমি পারবো না, তুমি চলে যাও। নারদ মুনি আমার মহাদেবের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, মামা গো, ও হে ভোলানাথ, দয়া করো, করুণা করো। হে ভোলানাথ, তুমি একবারে দয়া করো, করুণা করো। তুমি কৃপা করি তোমার চরণ ধুলি দাও, না হলে যে আমার প্রভুর মাথায় যন্ত্রণা ঠিক হবে না। নারদ মুনি, চলে যাও নারদ, চলে যাও। মামা, তোমার চরণে ধনে মিনতি করি, তুমি কৃপা করে দয়া করে তোমার চরণে ধুলি আমায় দাও। সেই চরণ ধুলি নিয়ে গিয়ে আমি আমার ভগবানের মাথায় লাগাইয়ে দেব। সেই ভগবানের মাথায় আমার তোমার চরণ ধুলি লাগিয়ে দেব। মহাদেব আমার বলল, তুমি চলে যাও, না হলে কিন্তু তোমার প্রাণ নিয়ে নেব আমি। নারদ মুনি আমার কাঁদতে কাঁদতে কোথাও যখন চরণ ধুলি পেল না, নারদ মুনি মনে মনে ভাবছে, আমি যাব বৃন্দাবনে, আমি বৃন্দাবনে যাব। শুনেছি বৃন্দাবনের ব্রজ গোপীরা আমার ভগবানকে বড় ভালোবাসে। ওই বৃন্দাবনের গোপীগণদের কাছে গিয়ে আমি চরণ ধুলি চাইব। তাই নারদ মুনি আমার বিনা যন্ত্রে নারায়ণের নাম করতে করতে বৃন্দাবনে চলেছে। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, হে গিরিধারী কৃষ্ণ মুরারি, হে গিরিধারী কৃষ্ণ মুরারি, হে গিরিধারী কৃষ্ণ মুরারি, বিপদ ভঞ্জন মধুসূদন। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, বিপদ ভঞ্জন মধুসূদন। নারায়ণের নাম করতে করতে বৃন্দাবনে এসে উপনীত হলো। বৃন্দাবনে যখন উপনীত হয়েছে, দেখছে ব্রজগোপীরা তারা জল কেলি করছে। ওই ব্রজগোপীদের কাছে গিয়ে বলছে, হে ব্রজ ললনা, হে ব্রজগোপী। ব্রজগোপীগণ আমার দেব ঋষি নারদ মুনিকে দেখে বলছে, নারদ মুনি, পণিপাদ, আপনি কেন এলেন? আমি বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি মা। বলো বলো, কি বিপদ হয়েছে? বলছে, তোমরা যে নারায়ণকে স্বামী জ্ঞানে ভালোবাসো, যে নারায়ণকে তোমরা ভগবান রূপে পুজো করো,
যে নারায়ণের নাম ছাড়া তোমরা আর কিছু জানো না, সেই নারায়ণের একটা ব্যাধি হয়েছে। আর সেই ব্যাধি সারাতে গেলে কোনো ঔষধে হবে না, একমাত্র কোনো ভক্তের চরণধূলি পেলে তবেই ভগবানের ব্যাধি যাবে। তো তোমরা তো নারায়ণকে বড় ভালোবাসো, তো তোমাদেরকে একটু চরণধূলি আমাকে দেবে? ব্রজগোপীগণ আমার বলছেন, ও আমাদের ভগবানের ব্যাধি হয়েছে, যে ব্যাধি সারাতে গেলে কোনো ভক্তের চরণধূলি ছাড়া সারবে না। বেশ 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 নারদমুনি, তুমি কি কোনো পাত্র নিয়ে এসেছো যে পাত্রে আমাদের চরণধূলি তুমি নিয়ে যাবে? নারদমুনি আমার অবাক হয়ে গেলেন। নারদমুনি আমার বলে উঠলেন, ব্রজবালা, ও মা, এ কি বলছো? তোমরা চরণধূলি দেবে? কেন দেব না? আমাদের ভগবানের ব্যাধি হয়েছে, আর আমরা চরণধূলি দেব না? আমাদের চরণধূলি পেলে যদি তার ব্যাধি সেরে যায়, তাহলে কেন দেব না? ও গো ব্রজবালা, আমি স্বর্গে গেলাম, কিন্তু কোন দেবতারা চরণধূলি দিল না। আমি পাতালে গেলাম, কেউ চরণধূলি দিল না। আমি ব্রহ্মার কাছে গেলাম, ব্রহ্মা চরণধূলি দিল না। আবার আমি শিবের কাছে গেলাম, শিব আমায় চরণধূলি দিল, চরণধূলি দিল না। কিন্তু তোমরা সামান্য ব্রজগোপী হয়ে তোমরা চরণধূলি দেবে, তোমাদের পাপ হবে না? তোমাদের কি পাপ হবে না? তোমাদের কি পাপের ভয় নাই? দেখুন ভক্ত কেমন হয় মা। ব্রজগোপীগণ আমার বলে উঠলেন, ও নারদ, আমাদের পাপ হয় হোক, আমাদের চরণধূলি পেয়ে যদি ভক্তের চরণধূলি পেয়ে যদি ভগবান সুখী হয়, ভগবানের ব্যাধি সেরে যায়, আমাদের পাপ হবে তাতে কি হয়েছে? আমাদের ভগবান তো ভালো থাকবে। যাও যাও নারদ, তুমি আমাদের চরণধূলি নিয়ে যাও। নারদমুনি আমার নামাবলী পেতে দিয়েছে মা। নামাবলী যখন পেতে দিল, ওই নামাবলীতে ভক্তগণ আমার চরণধূলি ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। আর ওই চরণধূলি একত্রিত করে নারদমুনি আমার মাথায় করে যখন বিষ্ণুলোকে এসেছে, বাবা দেখছি ভগবানের আর ব্যাধি নাই। নারদমুনি আমার বলে উঠলেন, প্রভুগণ, এতক্ষণ যে তুমি মাথার যন্ত্রণায় ছটপট করছিলে, তোমার শিরোপীড়া কোথায় গেল? ভগবান আমার বলে, তুমি তো ওষুধ দিয়েছো আমাকে। আমি তো তোমাকে কোনো ওষুধ দেইনি প্রভু। ও নারদ, ওই যে তুমি নামাবলীতে করে চরণধূলি এনেছো, হ্যাঁ নামাবলীতে এনেছি, কিন্তু আমি তো তোমাকে দেইনি, তাহলে তোমার ব্যাধি গেল কি করে? দেখুন ভগবান আমার বলছে, ও নারদ, তোমার ওই নামাবলীতে আমার নাম লেখা আছে। আমার নামে ভক্তের চরণধূলি পড়তে আমার মাথায় যন্ত্রণা ঠিক হয়ে গেল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও নারদ, তুমি তো দিবানিশি বলো আমি তোমার বড় ভক্ত। নারদ, তুমি যদি আমার বড় ভক্ত হবে, তাহলে তুমি কেন তোমার চরণধূলি আমায় দিলে না? দেখো ওই ব্রজবালা, তারা ভজন জানে না, সাধন জানে না, তবুও তারা কোনো কথা চিন্তা না করে আমার সুখের জন্য তারা চরণধূলি দিল। ও নারদ, তাহলে তারা বড় ভক্ত না তুমি বড় ভক্ত? নারদ, ও নারদ, তাই জেনে রাখো, এ জগতে আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণধূলি বড়। নারদ, ও নারদ, যে চরণধূলি তুমি এনেছো নারদ, ওই চরণধূলি তুমি ফেলে দিও না। ও নারদ, দাও দাও, ওই চরণধূলি তুমি আমার মাথায় লাগাই দাও। আহা,
দাও নারদ, ওই চরণধুলি তুমি আমার মাথায় লাগিয়ে দাও। ভগবান আমার ওই চরণধুলি মাথায় লাগিয়ে যখন এক মুঠ চরণধুলি মাটিতে ফেলে দিলেন, ভগবান আমার বললেন, নারদ, এই গোপীদের চরণধুলি থেকে তৈরি হবে ত্রিলক, যে তিলক প্রত্যেকটা ভক্ত তারা কপালে ধারণ করবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নারদ, আজ থেকে এই গোপীদের চরণধুলি থেকে সৃষ্টি হল তিলক, যে তিলক ধারণ করলে পারে মানুষের ত্রিতাপ জ্বালা চলে যায়, যে তিলক ধারণ করলে পারে স্বর্গ মর্ত্য পাতাল তার ভাগ্যে জেগে উঠবে, মৃত্যুর পরে তার নরকে যেতে হবে না, সে গোবিন্দ চরণ পেয়ে যাবে। ও নারদ, আরো আশীর্বাদ করলাম, এই তিলক যদি সকাল বেলায় ঘুম থেকে উঠে যদি কোনো নারী কোনো পুরুষ স্নান করে শ্রদ্ধা ভাবে আমার নাম করে তিলক কপালে ধারণ করতে পারে, তার জীবনে মাথায় যন্ত্রণা হবে না, আমি এই আশীর্বাদ করে দিলাম। ও নারদ, তোমার কাছে যে চরণধুলি আছে তুমি ফেলে দিও না। নারদ, দাও দাও, ওই চরণধুলি উড়িয়ে দাও। নারদ মুনি যখন ওই চরণধুলি উড়িয়ে দিয়েছে বাবা, ওই চরণধুলি উঠতে 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 উঠতেই এই পশ্চিমবঙ্গের নদিয়া ওই সুরধনী গঙ্গার তীরে পড়লো, সেখানে একটা দ্বীপের সৃষ্টি হলো। ভগবান বৈকুণ্ঠ থেকে নাম দিল, এই দ্বীপটির নাম হবে মায়াপুর নবদ্বীপ। আমি কলিকালে গৌরাঙ্গ হয়ে এই যে গোপীদের চরণধুলি এখানে পড়েছে, এই চরণধুলি মাগবো বলে আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। হরি বল, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। ওগো নদিয়া পথে পথে, আহারে আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। এই নদিয়ার পথে পথে আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। ওই ভক্তের চরণ ধুলি মাগিব বলে, আহারে আমি গৌর হয়ে নদিয়াতে যাব। ভক্তের চরণ ধুলি আমি মাগব বলে আমি নদীর পথে পথে কেঁদে বেড়াবো। ওই ধুলাই গড়া গড়ি দিয়ে নারো আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। এই ধুলাই গড়া গড়াগড়ি বলি কৃষ্ণ নামে আমি কৃষ্ণ বলে
ওগো কৃষ্ণ তোমার হলাম বলে আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াও ওগো কৃষ্ণ তোমার হলাম বলে আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। ওই ভক্ত চরণ ধুলি আমি পাবো বলে ওগো কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। আমি গৌর হয়ে দিয়ায় যাব আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। এই বোঝ গোপীদের চরণ ধুলি সেদিন মাগেব বলে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। ওই নদী আরো পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। বলি নদী আরো ওই পথে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। বলি নদী আরো পথে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। মাইকের সাউন্ড কিন্তু কমে গেল দাদা আবার নারদ, ও নারদ, এই ভক্তির চরণ ধুলি পাবো বলে হ্যালো দেবে 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 হ্যাঁ দেবে দেবে নারদমুনি আমার যখন ধুলিটা ফেলে দিলেন ভগবান আমার বললেন এই ধুলি মাখবো বলে আমি নবদ্বীপে যাব গৌর হয়ে। তাই মা সেই গৌর হরে এই নবদ্বীপে এই কারণে এসেছেন কেন নাকি ভক্তের চরণ ধুলি মাখবেন বলে। ভক্তরা কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পায়, আমার ভক্তরা কৃষ্ণ বলে ডেকে কি সুখ পায়। এই কৃষ্ণ নামের ভেতরে কি আছে ভগবান হয়ে তো জানা যাবে না, ভগবান হয়ে তো বোঝা যাবে না ভগবানের নামের ভেতরে কি আছে। হ্যালো হ্যালো তাই আমার ভক্ত হয়ে আমার নবদ্বীপে যেতে হবে। এই ভগবানের নামে কি মধু আছে, আমার ভক্তরা কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পায়। তাই গৌর হরে আমার ওই রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে গৌরাঙ্গ হয়ে নদিয়াতে অবতীর্ণ হয়ে তিনি নিজে নাম করে আর জগৎরে নাম করে। শুধু নাম করে না বাবা, তিনি ধুলা মাখে আর জগৎকে ধুলা মাখায়। ধুলা মাখায় তিনি কাঁদে নিজে কাঁদে আর জগতের ভক্তরে কাঁদা। কেন জানো নাকি নিজে না কাঁদলে তো জগৎ কাঁদে না বাবা। তাই ভগবান শিক্ষা দিলেন কৃষ্ণ বলে কেমন করে কাঁদতে হয়। তাই ভগবান হয়ে আজ নিজেই ভগবানের নাম ধরে কাঁদছেন। কেন নাকি কলিহত জীবকে তিনি উদ্ধার করবেন বলে। সেই দয়াল ঠাকুর, সেই প্রেমের ঠাকুর আজ কলিহত জীবকে ডেকে ডেকে বললেন, ওরে জি তোরা যদি ভব সিন্ধু পাড়ে যাবে, আমি তোদের জন্য হরিনামের তরি এনেছি। এই হরিনামের তরিতে যদি একবার উঠতে পারিস, জীবন যৌবন সমর্পণে করে দিয়ে তোদের ভব জ্বালা চলে যাবে। তোরা গোবিন্দ চরণে পাবি
তোদের নিরানন্দ দূরে চলে যায়। জয়নিদয় জগুর এই দুটো সমান করে দেবে। হ্যাঁ ভাই, জয়নিদয় জগুর জয় রাধেশ ওর দিকেই আছে, ঠিক আছে। জয়নিদয় জগুর জয় রাধে রাধেশ। হরে কৃষ্ণ জয়নিদয় জগুর জয় রাধে। এইটা দিলে গেনু এইদিকে আর এদিকের লোক দেখতে পাচ্ছে। স্ট্যান্ডটা মাথার উপরে করে ফেলে দিয়ে। ঠিক আছে। জনিতে যে গৌর হরি, তাই ভগবান আমার হরিনামের তরুণী এনেছেন মা। হরিনামের তরুণী এনেই তিনি কলিহত জীবকে পার করবেন বলে আজকে ডাকছেন। কেমন করে দেখুন, ওগো হরিনামের নৌকাখানে শ্রী গুরু কান্ডারি, শ্রী গুরু কান্ডারি। ওগো হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, শ্রী গুরু কান্ডারি, শ্রী গুরু কান্ডারি। কীর্তনে কেরুয়ালে দুবাহু পসারি, দুবাহু পসারি। ওগো সংকীর্তন কেরয়ালো দুবাহু পাশারি, দুবাহু পাশারি গো দুবাহু পাশারি, দুবাহু পাশারি গো দুবাহু পাশারি, দুবাহু পাশারি গো দুবাহু পাশারি, দুবাহু পাশারি। সংকীর্তনের কেরুয়ালে দুবাহু পসারি, দুবাহু পসারি। ওগো সংকীর্তনে কেরয়ালো দুবাহু পাশারি, দুবাহু পাশারি গো 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 দুবাহু পাশারি, দুবাহু পাশারি ও দুবাহু পাশারি, দেখো দুবাহু পাশারি। দুবাহু পাশারি। সেই গৌর হরি আমার পতিত পাবন গৌর হরি, তিনি কলিহত জীবকে পার করবেন বলে তরুণী এনে রেখেছেন। এই হরিনামের তরুণীতে যদি আমরা উঠতে পারি মা, আমাদের জীবন যৌবন ধন্য হয়ে যাবে। এত সুন্দর কি হলো এটা আবার?
এত সুন্দর, আমরা এত সুন্দর মানব জন্ম কেন পেয়েছি মা? ভগবান আমাদের এত সুন্দর জন্ম কেন দিল? এই মনুষ্য জীবনটার উদ্দেশ্যটা কি? শুধু ভালো মন্দ সেবা করবার জন্য, সংসার করবার জন্য, বাড়ি করবার জন্য, গাড়ি করবার জন্য? ভগবান বললেন না, কলির জীব, এই মনুষ্য জীবনটা তোমাদের দিয়েছি কেবলমাত্র গৌর গোবিন্দ ভজন করবার জন্য। এত সুন্দর তোমরা জন্ম পেয়েছ, এই জন্মে যদি গৌর গোবিন্দ চরণ ভজন না করলে, দীক্ষা শিক্ষা না নিলে, তাহলে তোমার মানব জীবনের কোনো মূল্য নেই। তোমার মানব জীবনটা মূল্যহীন হয়ে গেল। এই মাইকটা হবে না মা, আমি এই মাইকটাই ঘুরে ঘুরে করছি, এটাই ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এটা বন্ধ করে দাও, সরিয়ে দাও, আমি ঘুরে ঘুরে করছি, এটা নিয়ে ঘুরে ঘুরে করছি। ওটা খুলে দাও বাবা, সরিয়ে দাও, সরিয়ে দাও। ওই দুটো মাইক হলে পারে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ওদের সমস্যা হচ্ছে মেশিনে। আমি একটা মাইক নিয়ে ঘুরে ঘুরে করছি, অসুবিধা নেই। জয় নিতাই, জয় রাধে রাধে। দেখুন বাবা, ভগবান আমার, তাহলে আমরা গান গাইবো কি করে বাবা? আউটে কমিয়ে দাও, আমি আউটে কমিয়ে দাও, আমাদেরটা কমিয়ে দাও। জয় নিতাই, জয় গুরু। দেখুন মা, ভগবান বললেন গঙ্গা জলে স্নান করলে পারে তোমার পাপ কোনোদিন মুক্ত হবে না। কেন? নাকি গঙ্গা জলে স্নান করলে পারে তোমার দেহ পবিত্র হবে মা। গঙ্গা জলে স্নান করলে তোমার এই উপরের ময়লা মাটি দূরীভূত হবে, কিন্তু তোমার মনের ভেতরে যদি পাপ জমা থাকে, সেটা কি গঙ্গা জলে স্নান করলে যাবে বাবা? যাবে না। তাহলে গঙ্গা জলে স্নান করলে পারে তোমার উপরের ময়লা মাটি দূর হবে, কিন্তু তোমার ভেতরের পাপ যাবে না। এই ভেতরের পাপকে দূর করবার জন্য শ্রীমন মহাপ্রভু আমার, তিনি হরিনাম রূপী গঙ্গাকে আনলেন, যে হরিনামের জলে একবার ডুব দিলে পারে এই ভেতরের ময়লা মাটি সব দূরীভূত হয়ে যায়। বলছে দীক্ষা না নিলে পারে ভগবানকে দেখা যায় না, দীক্ষা না নিলে পারে ভগবানকে জানা যায় না। দীক্ষা মানে দেখা, দীক্ষা মানে দিয়ে খা। যেমন আমাদের গায়ের ময়লা আমরা সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে ধৌত করে তুলে ফেলি, সেগুলো আমাদের এই হৃদয়ের ভেতরে যে ময়লা মাটি জমে আছে মা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার মেয়ে, এই যে লোভ লালসা কামনা, এই যে ময়লা মাটি জমে আছে, এটা দূরীভূত হবে কি করে? বলছে একমাত্র গুরুদেব কৃপা করে যেদিন কর্ণমূলে আমাদের দীক্ষা মন্ত্র দেবেন, সেই বীজ মন্ত্রের দ্বারায় আমাদের হৃদয়ের ভেতরে কৃষ্ণ ভক্তি জন্ম নেবে। সেই কৃষ্ণ ভক্তির কারণে আমাদের দেহ শুদ্ধ হবে, আর সেই শুদ্ধ দেহে কেবলমাত্র গৌর গোবিন্দ ভজন হবে। না হলে কিন্তু সম্ভব নয় বাবা। এই জগতেই পশুও আছে, পাখিও আছে, বৃক্ষ আছে, কীট পতঙ্গ, গুল্ম লতা আদি সকলে আছে, কিন্তু তারা কৃষ্ণ কথা বলতে পারে না। হ্যাঁ, দণ্ডি দণ্ডি, যারা দণ্ডি দেবে। আচ্ছা, পঞ্চানন বাবা, তাই তো? আচ্ছা, পঞ্চানন মন্দিরে আপনারা চলে যাবেন, যে সমস্ত ভক্তরা দণ্ডি কাটবেন। পঞ্চানন মন্দিরে চলে যাবেন, যে সমস্ত ভক্তরা দণ্ডি কাটবেন। দেখুন মা, দীক্ষা না নিলে পারে এই দেহটা পবিত্র হয় না, শুদ্ধ হয় না, গোবিন্দ সেবা দেওয়া যায় না। তো গোবিন্দ সেবা দিতে গেলে আমাদের দীক্ষা শিক্ষা নিতে হবে, আমাদের গুরু চরণ আশ্রয় করতে হবে, গলায় তুলসীর মালা নিতে হবে। কেমন? দীক্ষা না নিলে যে গোবিন্দকে পাওয়া যায় না, তার প্রমাণ কি মা? যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হলো,
অর্জুন আমার ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে ডেকে বলছে, সখা সখা, আমি যুদ্ধ করে কত মানুষের প্রাণ নিয়েছি, সখা গো, আমার যে বড় অপরাধ হয়েছে, তাই আমার মনে মনে বড় বাসনা, আমি একটু গঙ্গা স্নান করে আমি পাপ মুক্ত হব, আমি একটু গঙ্গা স্নান করে পাপ মুক্ত হব। কেন? নাকি গঙ্গা স্নান করলে মানুষের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। তাই তুমি আমাকে গঙ্গা স্নান করতে নিয়ে চলো সখা। তাই গোবিন্দ আমার তিনি অর্জুনকে রথে করে আজকে গঙ্গা স্নান করতে নিয়ে চলেছে গঙ্গায়। যখন গঙ্গার ঘাটে এসে অর্জুন আমার দাঁড়ালেন, মা দেখবেন গঙ্গার পাড়ে শ্মশান থাকে বাবা, তো ওই গঙ্গার পাড়ে একটি শ্মশান আছে। অর্জুন আমার গঙ্গায় স্নান করতে গিয়ে ওই শ্মশানে দেখছে চারটে মানুষ একটা মৃতদেহকে কাঁধে করে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বলতে বলতে শ্মশানে নিয়ে এসেছে। এইবার যখন চারটে মানুষ একটা মরা দেহকে শ্মশান নিয়ে এসেছে মা, তখন ওই চারজনার ভেতরে দুজন আমার বলছে, ভাই তোমরা এই মৃতদেহের কাছে দুজনা বসে থাকো, আর আমরা দুজন একটু জ্বালানি কাঠ নিয়ে আসি এই মৃতদেহটাকে জ্বালাবো বলে। এই দুজনা চলে গেল জ্বালানি আনতে, আর দুজনা রয়ে গেল ওই মৃতদেহর কাছে। এবার দুজনের ভিতরে একজনা তিনি বলছি, ভাই দুজনা তো জ্বালানি আনতে গেল, আমি একটু আগুন নিয়ে আসি। কেন? যদি আগুন না আনতে পারি তাহলে এই মৃতদেহটাকে জ্বালাবো কি করি, আর তুমি বসে থাকো এই মৃতদেহের কাছে। তো দুজনা জ্বালানি আনতে চলে গেল, একজনা আগুন আনতে চলে গেল, আর একজনা মৃতদেহের কাছে বসে আছেন। অর্জুন সব দেখছে। যে ব্যক্তি বসে আছে সেই ব্যক্তি মনে মনে ভাবছে, আমি মরা দেহের কাছে বসে আছি, কেউ নাই, শ্মশানে তো অনেক ভূত টুত ঘোরাঘুরি করে, যদি ভূতে ধরে আমাকে মেরে ফেলে, আমি তো একা আছি শ্মশানে। তো ভয় পেয়ে যে ব্যক্তি মৃতদেহের কাছে ছিল সে মৃতদেহটাকে ছেড়ে পালিয়ে গেল। তো ওই মৃত মানুষের কাছে আর কেউ নাই বাবা। অর্জুন আমার সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে দেখছে ওই মরা মানুষের কাছে কেউ নাই। বনের দুটো শৃগাল মা, জঙ্গলের দুটো শৃগাল এবার ছুটে আসছে ওই মৃতদেহটাকে খাবে বলে। দুটো শৃগাল ছুটে আসছে ওই মৃতদেহটাকে খাবে বলে। বড় শৃগালটা ছোট শৃগালটাকে ডেকে বলছে, ভাই ও ভাই দাঁড়া, আমি বড়, আগে আমি যাব, আগে আমি খাবো, তারপরে তুই খাবি। তাই ওই বড় শৃগালটা আজকে মৃতদেহটাকে সেবা করবে বলে বাবা যখন মৃতদেহের কাছে গিয়েছে, ওই মৃতদেহের কাছে গিয়ে ওই মৃতদেহের প্রথমে সর্বপ্রথম তার কর্ণে গন্ধ নিল বাবা। কর্ণে গন্ধ নিয়ে শৃগাল আমার মৃতদেহটাকে সেবা করলো না, ধীরে ধীরে তার বদনে গন্ধ নিল, কিন্তু বদন সেবা করলো না। ধীরে ধীরে তার হস্তে গন্ধ নিল বাবা, হস্ত সেবা করলো না। ধীরে ধীরে তার চরণে গন্ধ নিল, চরণ সেবা করলো না। সর্ব অঙ্গে গন্ধ নিয়ে যখন শৃগাল আমার চলে যাচ্ছে, ছোট শৃগালটা ডেকে বলছে, দাদা রে ও গো দাদা, কতদিন অনাহারে আছি, কিছু সেবা করি না। তুমি ওটাকে সেবা না করে চলে যাচ্ছ কেন? কতদিন আমরা দু ভাই না খেয়ে আছি, ভেবেছি আজকে মন পুরে সেবা করব, ভেবেছি মন পুরে সেবা করব, তা তুমি সেবা না করে চলে যাচ্ছ কেন? কি হয়েছে? কতদিন পরে একটা মরা দেহকে পেলাম। বড় শৃগালটা ডেকে বলছে, ভাই রে আমরা তো বনের পশু,
আমরা তো শ্রীগাল, আমরা তো কৃষ্ণ কথা বলতে পারি না রে ভাই, আমরা তো হরি কথা বলতে পারি না। কত জন্মের পাপের ফলে বনের পশু হয়েছি, মৃতদেহ খেয়ে আমাদের জীবন কাটে। আমাদের কবে মুক্তি হবে জানা নাই। ওরে ভাই শুনেছি ভক্তের চরণ ধুলি পেলে পারে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। তাই আমি মৃতদেহটার কাছে গেলাম, ভেবেছি ও হয়তো কোনো ভক্ত, ও হয়তো কোনো ভক্ত, ওর অঙ্গটা খেয়ে যদি আমাদের পাপ মুক্ত হয়, আমরা তো পাপের কারণে শৃঙ্গাল হয়েছি, তাই ওর পুণ্যের ফলে ওর ওই শরীরটা খেয়ে যদি আমাদের কিছুটা পুণ্য হয়, সেই পুণ্যের ফলে যদি আমরা মুক্তি পেয়ে কৃষ্ণ নাম করবার সুযোগটা পাই। কিন্তু ভাইরে, আমি গিয়ে গন্ধ শুকলাম প্রথম ওর কানে গন্ধ শুকে দেখলাম ও যতদিন বেঁচে ছিল এই কানে গুরু বীজ মন্ত্র নেয় নাই, ওর দেহটা অপবিত্র। তাই অপবিত্র দেহ খেয়ে তো আমাদের কোনো লাভ নাই, আমরা তো একেতে পাপী, আরো পাপে পরিপূর্ণ হয়ে যাব। হরি বল, হরি বল। ভাই রে, ওরে ভাই, ভাই রে, ও রে, ও রে ভাই। আমি ধীরে ধীরে ওর মুখে গন্ধ নিলাম, ভেবেছি জীবনে হয়তো কোনোদিন কৃষ্ণ নামে করেছে, জীবনে হয়তো গৌর বলে ডেকেছে, কিন্তু গন্ধ শুকে দেখলাম ও যতদিন বেঁচে ছিল আন কথা ছাড়া কোনোদিন সুকথা বলে নাই, মুখে কোনোদিন কৃষ্ণ নাম নেয় নাই, তাই ওর মুখটাও সেবা করা গেল না। ভাই রে, ভেবেছি এই হাতে দিয়ে কোনোদিন হয়তো গোবিন্দ চরণে একটি তুলসী পাতা দিয়েছে। ভাই রে, ভেবেছি এই হাত দিয়ে কোনোদিন কোনো ভগবানের চরণে একটা ফুল তুলসী জল দিয়েছে, কোনো ভক্তের চরণে প্রণাম করেছে। কিন্তু দেখলাম ভাই, সারা জীবন এই হাতে দিয়ে ও টাকা ইনকাম করেছে, ধন ইনকাম করেছে, কিন্তু কোনোদিন আমার গোবিন্দ চরণে একটা ফুল তুলসী নিবেদন করে না, কোনোদিন বৈষ্ণব সেবা করে না। ওরে ভাই রে, তাই ওর হাতটা সেবা করলাম না। আমি ভেবেছি ওর চরণটা ভালো, আমি ধীরে ধীরে ওরে চরণে গেলাম, ওরে পায়ে গেলাম, ভেবেছি ওরে পায়ে গেলে হয়তো আমার কোনো উপায় হবে, কিন্তু ওরে পায়ে গিয়ে দেখলাম ওই পা দিয়ে কোনোদিন হরিবাসরে যায় না, কোনো মন্দিরে যায় নাই, কোনো তীর্থে ভ্রমণ করিতে যায় না। ওরে ভাই, আমি তারপরে কোনো উপায় না পেয়ে ওর অঙ্গে গন্ধ নিলাম। আমি ভেবেছি কোনোদিন হয়তো কোনো ভক্তকে প্রেম আলিঙ্গন দিয়েছে, ওই বোঝের ধুলায় গড়াগড়ি দিয়েছে, ভক্তের চরণ ধুলি ওর অঙ্গে কিঞ্চিত লাগলেও লাগতে পারে। কিন্তু আমি গন্ধ শুকে দেখলাম ও যে ভক্ত সেবা কিছুই করে না, ও যে ভক্ত সেবা কিছুই করে না। ওরে মানব জন, বিথায় গেল ও যে ভক্ত সেবা
করে না অজানে মানবে জন্য বিথায় গেল ও যে ভক্ত